হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিএসএস এআই কম্পিটিটিভ ইউটিউব চ্যানেল। তোমাদের সকলকে জানাই স্বাগত আজকের আরো একটি গুরুত্বপূর্ণ ক্লাসে। সকলকে গুড মর্নিং, সকলকে শুভ সকাল। শুরু করছি আজকের অর্থাৎ 16ই সেপ্টেম্বরের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স, যেখানে আমরা কিছু হাইলাইটেড ইনফরমেশন পড়বো এবং সঙ্গে থাকছে কিন্তু এমসিকিউ সেকশন, যার মাধ্যমে আমরা প্রত্যেকটা নিউজকে কিন্তু আমরা একটা রিভিশন করতে পারি। তারও আগে আমরা গতকাল যা যা কারেন্ট অ্যাফেয়ার্সে আলোচনা করেছিলাম তারই একটা কুইক রিক্যাপ দেখবো সবার প্রথমে। তারপরে আমরা চলে আসবো আমাদের আজকের গুরুত্বপূর্ণ সমস্ত হাইলাইটেড ইনফরমেশনে। তো চলো শুরু করা যাক আজকের এই গুরুত্বপূর্ণ সেশনটি। তো সকলকে জানাই আরো একবার স্বাগত আমাদের আজকের এই ক্লাসে। সেশনটিকে কিন্তু শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে এবং অবশ্যই করে প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু ক্লাসের সঙ্গে জুড়ে থাকতে ভুলো না। দেখা হচ্ছে একদমই আমাদের ক্লাসের মধ্যে। তো চলো স্টার্ট করা যাক। তো সবার প্রথমে আমরা দেখবো হচ্ছে লাস্ট যে রিক্যাপ, মানে লাস্ট ডে এর যে কারেন্ট অ্যাফেয়ার্স রিক্যাপ, সেই লাস্ট ডে এর যে কারেন্ট অ্যাফেয়ার্স আমরা পড়েছি তারই একটা রিক্যাপ দেখবো এমসিকিউজ এর মাধ্যমে। তো চলো আজকের প্রথম প্রশ্ন সেই রিক্যাপের। ফার্স্ট কোশ্চেন হচ্ছে হিন্দি দিবস 2025 সালের ভারতের সরকারি ভাষা হিসেবে হিন্দি গ্রহণের কত বছরের পূর্তি হয়েছে? 75 বছর, 76 বছর, 77 বছর না 78 বছর? ডেফিনেটলি কারেক্ট আনসার ইজ হয়ে যাচ্ছে আমাদের 76 ইয়ার্স। 77 আমাদের 76 বছর। 76 বছর সঠিক উত্তর। পরবর্তী আমরা প্রশ্নে চলে আসব। বলা হয়েছে 2025 সালে নেপালের প্রথম মহিলা অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী কে ছিলেন? 2025 সালের নেপালের প্রথম অন্তর্বর্তীকালীন যে আমাদের প্রধানমন্ত্রী পদে কাকে নিয়োগ করা হয়েছে? নিয়োগ করা হয়েছে সুশীলা কার্কিকে। ঠিক আছে, সুশীলা কার্কিকে। আমার সঙ্গে সঙ্গে তোমরাও আনসার করো, আমার সঙ্গে সঙ্গে তোমরাও কিন্তু কমেন্ট সেকশনে আনসারটি করে ফেলো চট জলদি করে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন। বলা হয়েছে ভারতের নৌবাহিনীর প্রথম টাটা নির্মিত ল্যান্সা N3D এয়ার সার্ভেলেন্স রাডার কোন দেশের সাথে চুক্তির অধীনে স্থাপন করা হয়েছে? আমেরিকা, স্পেন, ফ্রান্স না ইসরায়েল? বলা হয়েছে ভারতীয় নৌবাহিনীর প্রথম টাটা নির্মিত ল্যান্সা N3D এয়ার সার্ভেলেন্স রাডার কোন দেশের সাথে চুক্তির অধীনে স্থাপন করা হয়েছে? আমেরিকা, স্পেন, ফ্রান্স না থাকছে ইসরায়েল? আনসার করবে, সঠিক উত্তর ডেফিনেটলি হয়ে যাচ্ছে স্পেন। অপশন নাম্বার 3 কারেক্ট, বি কারেক্ট আনসার। নেক্সট প্রশ্ন। পীযূষ গোয়েল বিহারের এপিইডি তে প্রথম অফিস কোথায় উদ্বোধন করেছেন? গয়াতে, পাটনাতে, ভাগলপুরে না থাকছে মুজাফফরপুরে? পীযূষ গোয়েল বিহারের এপিইডি তে প্রথম অফিস কোথায় উদ্বোধন করেছেন? অফিস উদ্বোধন করেছেন বিহারের পাটনাতে, বিহারের পাটনা শহরে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন। প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী লঞ্চড দ্য জ্ঞান ভারতম পোর্টাল টু ডিজিটাইজ প্রিজার্ভ হোয়াট? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোনটি ডিজিটাইজ এবং সংরক্ষণ করার জন্য জ্ঞান ভারতম নামক পোর্টাল বা একটি চালু করেছেন? অপশন থাকছে মন্দির, পাণ্ডুলিপি, কৃষি তথ্য না থাকছে রেল? সঠিক উত্তর হয়ে যাচ্ছে ম্যানুস্ক্রিপ্ট বা পাণ্ডুলিপি। অপশন নাম্বার বি কারেক্ট আনসার। নেক্সট প্রশ্ন। 10th আয়ুর্বেদা ডে 2025 হোস্ট করছে কোন রাজ্য? গুজরাট, মহারাষ্ট্র, গোয়া না রাজস্থান? 10তম আয়ুর্বেদ দিবস 2025 কোন রাজ্যে অনুষ্ঠিত হবে বা হতে চলেছে? অবশ্যই করে কিন্তু গোয়াতে। অপশন নাম্বার সি কারেক্ট আনসার। নেক্সট প্রশ্ন। মণিপুর জু রেকর্ডেড দ্য ফার্স্ট সাকসেসফুল কনজারভেশন ব্রিডিং অফ হুইচ স্পিসিস? মণিপুর চিড়িয়াখানায় প্রথমবার কোন বিপন্ন প্রজাতির প্রজনন সংরক্ষণ রেকর্ড করা হয়েছে? অপশন রেড পান্ডা, এশিয়ান জায়ান্ট টর্টয়েস, হিমালয়ান মোরাল না থাকছে স্নো লেপার্ড? অবশ্যই করে মনে রাখবে এশিয়ান জায়ান্ট কচ্ছপ বা টর্টয়েস। নেক্সট প্রশ্ন। ইন্ডিয়া ভোটেড ইন ফেভার অফ আ UNGA রেজলিউশন এন্ডোর্সিং দ্য টু স্টেট সলিউশন ফর হুইচ কান্ট্রি? জাতিসংঘ সাধারণ পরিষদ কোন প্রস্তাবের পক্ষে ভারতে ভোট দিয়েছে? ইসরায়েল, থাকছে প্যালেস্টাইন, থাকছে ইউক্রেন না থাকছে আমাদের সিরিয়া? রাইট আনসার ইজ অপশন নাম্বার আমাদের বি, অর্থাৎ প্যালেস্টাইন। অপশন নাম্বার বি কারেক্ট আনসার। নেক্সট প্রশ্ন। বলা হয়েছে যে 2025 সালের আগস্ট মাসে ভারতের যে রিটেল ইনফ্লেশন সেটা কত পার্সেন্টেজ ছিল, মানে কত পার্সেন্টেজ বৃদ্ধি পেয়েছে? 1.61%, 2.07%, 3.5% না 4%?
সঠিক উত্তর হয়ে যাচ্ছে 2.707%। অপশন নাম্বার বি কারেক্ট আনসার। নেক্সট প্রশ্ন বলা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈরাবী সাইরাং রেলপথ উদ্বোধন করবেন, যা আমাদের কোন রাজ্যের রাজধানীকে ভারতীয় রেল নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করবে? নাগাল্যান্ড, মিজোরাম, ত্রিপুরা, অরুণাচল প্রদেশ। অবশ্যই করে মিজোরামের যে আইজওয়াল, সেই মিজোরামের আইজওয়ালের সঙ্গে কিন্তু যুক্ত করতে চলেছে। পরবর্তী পার্টে আমরা চলে আসবো। এবার দেখো আজকের আমাদের কিছু গুরুত্বপূর্ণ নিউজ রয়েছে যেগুলো আমরা এখন শুরু করছি, যেখানে আমরা এখন আলোচনা করবো একদম ডিটেলে। তো সর্বপ্রথম আমরা নিউজে চলে আসছি। তারও আগে তোমাদের বলে রাখি, যারা যারা তোমরা আমাদের এই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে চাও, অবশ্যই করে তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাও, যার লিঙ্ক তোমাদের রয়েছে কিন্তু ক্লাসের ডেসক্রিপশনে। এবং ক্লাসের পিডিএফটা পেতে গেলে কিন্তু অবশ্যই করে লিখবে কি হাই, এবং তারপর লিখবে হচ্ছে পিডিএফ। ঠিক আছে, হাই পিডিএফ, এটা লিখলেই তোমাদের কাছে কিন্তু চলে যাবে টেলিগ্রাম চ্যানেলের লিংক। সেই লিংকের মাধ্যমে তোমরা কিন্তু অবশ্যই করে জয়েন করে ফেলতে পারো আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে, যেখান থেকে তোমরা ক্লাসের পিডিএফ গুলোকে পাবে উইথ অ্যানোটেশন। ক্লিয়ার? আর প্রত্যেকটা ক্লাসের নোটিফিকেশন পেতে অবশ্যই করে কিন্তু ভিজিট করতে ভুলো না, বা অবশ্যই করে জয়েন করে ফেলো হোয়াটসঅ্যাপ গ্রুপে। তো দেখো আমাদের প্রথম যে নিউজ, সেই প্রথম নিউজে কি বলা আছে? প্রথম নিউজে বলা আছে এইমস দিল্লি সম্প্রতি লঞ্চ করেছে নেভার অ্যালোন, যেটা হচ্ছে একটা এআই পাওয়ার্ড মেন্টাল হেলথ অ্যাপ এইমড অ্যাট প্রিভেন্টিং স্টুডেন্ট সুইসাইডস অ্যান্ড ইমপ্রুভিং দ্য সাইকোলজিক্যাল ওয়েলবিং। তাহলে যদি তোমাদের প্রশ্ন আসে এরকম যে নেভার অ্যালোন এটি লঞ্চ করেছে কোন সংস্থা? এটি লঞ্চ করেছে এইমস দিল্লি। এই যে আমাদের নেভার অ্যালোন, যেটা হয়ে যাচ্ছে একটা এআই পাওয়ার্ড মেন্টাল হেলথ অ্যাপ, যার উদ্দেশ্য কি? aimed at preventing student suicides and improving the psychological well-being. And the app also rolled out at AIIMS Bhubaneswar, and IHBS Delhi offers 24/7 support through the WhatsApp and web platforms with a nationwide expansion planned. ক্লিয়ার? তাহলে এইমস দিল্লি সম্প্রতি কিন্তু লঞ্চ করেছে নেভার অ্যালোন নামক একটি এআই পাওয়ার্ড মেন্টাল হেলথ অ্যাপ। পরবর্তী নিউজে চলে এলাম। পরবর্তী নিউজে বলা হয়েছে যে সম্প্রতি শ্রীনিবাস ইনজেটি, যিনি হচ্ছেন একজন রিটায়ার্ড আইএএস অফিসার অফ দ্য 1983 ব্যাচ, হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য চেয়ারম্যান অফ দ্য এনএসই গভর্নিং বডি উইথ সেবি অ্যাপ্রুভাল। তার মানে এনএসই, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ, এনএসির পুরো নাম কি? এনএসির পুরো নাম হয়ে যাচ্ছে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ। এই ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের মানে গভর্নিং বডিতে বা গভর্নিং বোর্ডে কিন্তু তিনি চেয়ারপারসন হিসেবে নিযুক্ত হয়েছেন সেবির অ্যাপ্রুভালের দ্বারা। ঠিক আছে, কি নাম? শ্রীনিবাস ইনজেটি। ঠিক আছে, যিনি হচ্ছেন 1983 সালের একজন বা 83 সালের ব্যাচের একজন আইএএস অফিসার। ঠিক আছে, তো আমরা বলে থাকি হি প্রিভিয়াসলি লিড দ্য রিফর্মস অ্যাজ দ্য কর্পোরেট অ্যাফেয়ার্স সেক্রেটারি অ্যান্ড ওয়াজ ফাউন্ডিং দ্য চেয়ারপারসন অফ আইএফএসসি। 2020 থেকে 2023 সাল পর্যন্ত তিনি কিন্তু ছিলেন এই পদে। নেক্সট, টেলিকমিউনিকেশনস কনসালটেন্টস ইন্ডিয়া লিমিটেড অর্থাৎ টিসিআইএল অ্যান্ড পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক অর্থাৎ পিএনবি সম্প্রতি একটি মৌ স্বাক্ষর করেছে বা মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং স্বাক্ষর করেছে। কিসের জন্য? অবশ্যই করে আইটি ইনফ্রাস্ট্রাকচার এবং অ্যাক্সেলারেটর টেকনোলজিক্যাল ট্রান্সফরমেশনের জন্য, এটাকে আরো মজবুত করার জন্য। ঠিক আছে, তাহলে সম্প্রতি টেলিকমিউনিকেশনস কনসালটেন্টস ইন্ডিয়া লিমিটেড টিসিআইএল এবং পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক বা পিএনবি সম্প্রতি একটি সাইন করেছে মৌ বা মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং, যার মাধ্যমে মূলত আইটি ইনফ্রাস্ট্রাকচারকে আরো মজবুত করা যায় এবং অ্যাক্সেলারেট করা যায় সমস্ত টেকনোলজিক্যাল ট্রান্সফরমেশনকে। ঠিক আছে, তাহলে পিএনবির সঙ্গে মানে পিএনবি এবং টিসিআইএল একে অন্যের সঙ্গে একটি মৌ বা চুক্তি স্বাক্ষর করেছে। পরবর্তী নিউজ দেখো, ইউনিয়ন মিনিস্টার ফর কমিউনিকেশনস অ্যান্ড ডেভেলপমেন্ট অফ নর্থ ইস্টার্ন রিজিয়ন, ইউনিয়ন মিনিস্টার ফর কমিউনিকেশনস অ্যান্ড ডেভেলপমেন্ট অফ নর্থ ইস্টার্ন রিজিয়ন, যার নাম হচ্ছে জ্যোতিরাদিত্য স্কিন্ডিয়া, launched the UPI-UPU integration project at the 28th Universal Postal Congress in Dubai. তাহলে দুবাইতে আমাদের সম্প্রতি 28তম ইউনিভার্সাল পোস্টাল কংগ্রেসের কিন্তু একটা আমাদের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে, যেখানে UPI-UPU ইন্টিগ্রেশন প্রজেক্ট কিন্তু লঞ্চ করা হয়েছে। তো সেটি লঞ্চ করেছেন কে? লঞ্চ করেছেন আমাদের জ্যোতিরাদিত্য স্কিন্ডিয়া, যিনি কিনা আমাদের মূলত হয়ে যাচ্ছেন অবশ্যই করে ইউনিয়ন মিনিস্টার ফর কমিউনিকেশন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ নর্থ ইস্টার্ন রিজিয়ন।
ঠিক আছে, পরবর্তী নিউজে পাবো। তার আগে দেখে নিই যে এই যে জিনিসটা লঞ্চ করা হলো এর মাধ্যমে মূলত উদ্দেশ্যটা কিসের জন্য, মানে কিসের জন্য এটি লঞ্চ করা হয়েছে বা এর উদ্দেশ্যটাই বা কি। এর উদ্দেশ্য হচ্ছে টু ইন্টিগ্রেট দ্য ইন্ডিয়াজ ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস অর্থাৎ ইউপিআই উইথ দ্য ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়নস বা ইউপিইউ। তাহলে ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস উইথ দ্য ইউনিভার্সাল পোস্টাল আমাদের ইউনিয়নস ইন্টার কানেকশন প্ল্যাটফর্ম এবং enabling the faster, safer and low cost cross border remittances। তাহলে এই যে ইনিশিয়েটিভটার যে মুখ্য উদ্দেশ্য কি, মুখ্য উদ্দেশ্য হচ্ছে টু ইন্টিগ্রেট দ্য ইন্ডিয়াস ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস বা ইউপিআই উইথ দ্য ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়নস। ঠিক আছে, পরবর্তী নিউজ দেখো। সম্প্রতি ইরান এবং ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি মানে এজেন্সি অর্থাৎ IAEA একটি আমাদের এগ্রিমেন্টে সাইন করেছে দুই সংস্থা, একটি দেশ এবং একটি হয়ে যাচ্ছে আমাদের সংস্থা, to resume the nuclear inspections after a suspension caused by the Israel and the US strike and the killing of the Iranian scientists। তার মানে ইরান এবং ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি তারা একে অন্যের সঙ্গে একটি চুক্তিবদ্ধ হয়েছে টু রিজিউম দ্য নিউক্লিয়ার ইন্সপেকশন আফটার সাসপেনশন কজড বাই দ্য ইসরায়েলি অ্যান্ড থাকছে ইউএস স্ট্রাইকস। ঠিক আছে, পরবর্তী নিউজ দেখো। সম্প্রতি ইন্ডিয়া অ্যানাউন্স করেছে ইউএসডি মানে ডলার প্রায় 680 মিলিয়ন স্পেশাল ইকোনমিক প্যাকেজ ডিউরিং দ্য মরিশাস পিএম ডক্টর নবীন চন্দ্র রামগুলাম ঠিক ভিজিট টু দ্য নিউ দিল্লি। তাহলে আমাদের ভারতবর্ষ সম্প্রতি অ্যানাউন্স করেছে ইউএসডি 680 মিলিয়ন স্পেশাল ইকোনমিক প্যাকেজ ডিউরিং দ্য মরিশাস পিএম ডক্টর নবীন চন্দ্র রামগুলাম, যিনি কিনা নিউ দিল্লিতে নিউ দিল্লিতেও কিন্তু তিনি সফর করেছেন এবং সেই সফরের সময় প্রায় 680 মিলিয়ন মার্কিন ডলারের একটি বিশেষ অর্থনৈতিক প্যাকেজও কিন্তু ঘোষণা করেছে। ঠিক আছে, এবং এই যে প্যাকেজের মধ্যে মূলত ইনক্লুড রয়েছে 500 বেড হসপিটালস, আয়ুষ সেন্টার, ভেটেরিনারি স্কুল, এয়ারপোর্ট অ্যান্ড অবশ্যই করে পোর্ট ডেভেলপমেন্ট, 100 ইলেকট্রিক বাসেস অ্যান্ড থাকছে 17.5 মেগাওয়াট ফ্লোটিং সোলার প্ল্যান্ট। ঠিক আছে, তাহলে অবশ্যই করে ইউএসডি 680 মিলিয়ন স্পেশাল ইকোনমিক প্যাকেজটা কিন্তু মনে রাখবে, যেটা ভারতবর্ষ বা ভারত সরকার অ্যানাউন্স করেছে। পরবর্তী নিউজে চলে এলাম, যেখানে বলা হয়েছে রাজস্থান অ্যাসেম্বলি সম্প্রতি একটি মূলত বলতে পারো বিল পাশ করেছে, যার নাম হচ্ছে প্রহিবিশন অফ দ্য আনলফুল রিলিজিয়াস কনজারভেশন বিল 2025, যার উদ্দেশ্য কি, aimed at the preventing conversion through the force, fraud, inducement and থাকছে আমাদের marriages। তাহলে the Rajasthan Assembly has passed the prohibition of unlawful religious conversion bill 2025, যার উদ্দেশ্য হলো preventing the conversions through the force, fraud and inducement or marriages। ঠিক, তাহলে এবার পরবর্তী পার্টে চলে আসছি বা পরবর্তী নিউজে চলে আসছি। পরবর্তী নিউজে আমাদের বলা হয়েছে যে সম্প্রতি ইউনিসেফের চাইল্ড নিউট্রিশন রিপোর্ট 2025, যেটা কিনা ওয়ার্ন করেছে বা হুমকি দিয়েছে যে শার্প রাইজ ইন দ্য চাইল্ডহুড ওবেসিটি fueled by the ultra processed foods and থাকছে aggressive digital marketing। তাহলে ইউনিসেফের চাইল্ড নিউট্রিশন রিপোর্ট 2025 যেটা কিনা ওয়ার্ন করছে কি শার্প রাইজ ইন দ্য চাইল্ডহুড ওবেসিটি fueled by the ultra processed foods and থাকছে আমাদের aggressive digital marketing। ঠিক আছে, সকলে নোট ডাউন করতে থাকো কিন্তু এভরিওয়ান। যারা ক্লাসে রয়েছে অবশ্যই করে কিন্তু ক্লাসটিকে লাইক করে ফেলো, অর্থাৎ ক্লাসটিকে মানে অ্যাটেন্ডেন্সটিকে মার্ক করতে কিন্তু ভুলো না। ঠিক আছে, ক্লাসটিকে লাইক করে ফেলো এবং অবশ্যই করে কিন্তু অ্যাটেন্ডেন্সটিকে মার্ক করতে একদমই ভুলো না। ঠিক, পরবর্তী নিউজ দেখো। দিগ্বিজয় দিবস
এই যে দিগ্বিজয় দিবস যেটা আমরা অবজার্ভ করতে পারি প্রতি বছরের ন্যায় 11ই সেপ্টেম্বর, টু মার্ক দ্য স্বামী বিবেকানন্দ's historic 1983 speech at the Chicago Parliament of Religions which began with the Sisters and Brothers of the America। তাহলে দিগ্বিজয় দিবস যেটা কিনা অবজার্ভ করা হয়ে থাকে 11ই সেপ্টেম্বরে, যার মাধ্যমে মূলত করা হয় কি, টু মার্ক দ্য স্বামী বিবেকানন্দর হিস্টোরিক 1893 1893 সালের যে স্পিচ, এই 1893 সালের স্পিচ কিন্তু তিনি কি আমাদের দিয়েছিলেন। তো সেটাকে মানে মাথায় রেখে স্মরণ করে এই দিগ্বিজয় দিবস পালন করা হয়ে থাকে প্রতি বছরের ন্যায় 11ই সেপ্টেম্বরে। ঠিক আছে, 11ই সেপ্টেম্বরে, কারণ তিনি শিকাগো পার্লামেন্টে স্পিচ দিয়েছিলেন রিলিজিয়ান্স রিলেটেড। ঠিক আছে, পরবর্তী নিউজ দেখো। পরবর্তী নিউজে বলা হয়েছে যে an Indian armed force contingent has reached কোথায় রিচ করেছে, কোথায় রিচ করেছে আমাদের নিজনিতে, কোথায় নিজনি, has reached the Nizhny, Russia to the take part of the multilateral military exercises Japad 2025 at the Mulino training ground। তাহলে 2025 এর অংশ নিতে ভারতীয় সশস্ত্র বাহিনী একটি দল রাশিয়ার নিজনিতে কিন্তু পৌঁছেছে। ঠিক আছে, এন্ড যেটা হোস্ট করেছে আমাদের রাশিয়া। Hosted by Russia, the drill focus on the high intensity conventional warfare, counter-terrorism and joint tactical operations with the partner nations। ঠিক আছে, তাহলে রাশিয়ার নিজনিতে আমাদের সম্প্রতি ইন্ডিয়ান আর্মড ফোর্স আমাদের রিচ করেছে। পরবর্তী নিউজে চলে এলাম। পরবর্তী নিউজে আমাদের বলা হয়েছে যে সম্প্রতি ওয়ার্ল্ড আর্চারি চ্যাম্পিয়নশিপ 2025 অনুষ্ঠিত হয়েছে কোথায়, সাউথ কোরিয়াতে, দক্ষিণ কোরিয়ার গোয়াংঝুতে অর্গানাইজড হয়েছে, এবং যেখানে ভারত পুরুষদের কম্পাউন্ড টিম ইভেন্টে প্রথমবারের মতো কিন্তু গোল্ড মেডেলও পেয়েছে, অর্থাৎ স্বর্ণ পদক লাভ করেছে ভারতের টিম। এন্ড দ্য টিম অফ দ্য ঋষভ ইয়াদব থাকছে, আমান সাইনি থাকছে, এবং থাকছে আমাদের প্রথমেশ পজ, ডিফিটেড দ্য ফ্রান্স উইথ দ্য স্কোর অফ 235 and 233, মার্কিং আ প্রাউড মাইলস্টোন এন্ড গিভিং ইন্ডিয়া গ্লোবাল রিকগনিশন ইন কম্পাউন্ড আর্চারি। তাহলে কম্পাউন্ড আর্চারিতে একদম চলে গেছে কিন্তু টপ মোস্টে। ঠিক আছে, নোট ডাউন করে নিও সকল এভরিওয়ান। তাহলে ওয়ার্ল্ড আর্চারি চ্যাম্পিয়নশিপ 2025 হেল্ড হয়েছে কোথায়, সাউথ কোরিয়ার গোয়াংঝুতে, যেখানে ইন্ডিয়া কিন্তু ফার্স্ট এভার গোল্ড মেডেল পেয়েছে মেন্স কম্পাউন্ড টিম ইভেন্টে। ঠিক, পরবর্তী পার্টে আমরা চলে আসবো। তার আগে তোমাদের বলে রাখি, যারা যারা তোমরা আমাদের সঙ্গে যুক্ত হতে চাইছো অবশ্যই করে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যেও, যার লিঙ্ক তোমাদের ক্লাসের ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। সেই লিঙ্কের মাধ্যমে তোমরা কিন্তু প্রত্যেকটা ক্লাস করতে পারবে এই গ্রুপে জয়েন করলে। আর ক্লাসের পিডিএফটা পেতে গেলে অবশ্যই করে কিন্তু হাই লিখবে, এবং তারপর লিখবে হচ্ছে পিডিএফ, দেখবে তোমাদের কাছে চলে গেছে কিন্তু একটি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক, সেই লিঙ্কে সকলে জয়েন করে ফেলবে। ঠিক আছে, তো যারা যারা আমাদের সঙ্গে যুক্ত হতে চাইছো একদম ডেডিকেটেড পেড ব্যাচে, অবশ্যই করে কিন্তু পেড ব্যাচে যুক্ত হয়ে যেও, যেখান থেকে তোমরা প্রত্যেকটা ক্লাসের নোটিফিকেশন মানে প্রত্যেকটা কনসেপচুয়াল ক্লাসেস পাবে, কোয়ালিটি কন্টেন্ট পেতে চলেছো। ঠিক আছে, একদমই লাইভ ক্লাস তো পাবে, এটা তো কিছু বলার মানে কথাই নয়। তো যারা যারা তোমরা জয়েন করতে চাও অবশ্যই করে কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো, একদমই অ্যাডমিশন ডিপার্টমেন্টে কল করে। ঠিক আছে, চলো তাহলে আমরা এমসিকিউ ডিসকাশন করব, যেই হাইলাইটেড নিউজগুলো পড়লাম সেই নিউজের উপর ভিত্তি করে। তো আমাদের আজকে প্রথম প্রশ্ন বলা হয়েছে, কোন প্রতিষ্ঠান নেভার অ্যালোন নামে এআই চালিত মানসিক স্বাস্থ্য অ্যাপ চালু করেছে? এনআইটি দিল্লি, এইমস দিল্লি, থাকছে আইআইটি খড়গপুর না এনসিআরবি? দেখো সঠিক উত্তর হয়ে যাচ্ছে কিন্তু আমাদের এইমস দিল্লি। এইমস দিল্লিতেই কিন্তু আমাদের হয়েছে, এইমস দিল্লি ইজ দ্য কারেক্ট আনসার। নেভার অ্যালোন নামে এআই চালিত মানসিক স্বাস্থ্য অ্যাপ চালু করেছে আমাদের এইমস দিল্লি। অপশন নাম্বার বি শুড বি দ্য কারেক্ট আনসার অফ দিস কোশ্চেন। পরবর্তী প্রশ্ন, Srinivas Injeti has been appointed as chairperson of the governing board of which organization in 2025? শ্রীনিবাস ইনজিতে 2025 সালে কোন সংস্থার গভর্নিং বোর্ডের চেয়ারপারসন হয়েছেন? বিএসই, এনএসই, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, না থাকছে সেবি? দেখো মূলত সেবির অ্যাপ্রুভালই হয়েছে, কিন্তু রাইট আনসার হয়ে যাচ্ছে আমাদের এনএসই অর্থাৎ ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ, যার সদর দপ্তর মুম্বাইতে অবস্থিত। ঠিক আছে, এবং বিএসই হয়ে যাচ্ছে সবথেকে ওল্ডেস্ট স্টক এক্সচেঞ্জ, বিএসই হয়ে যাচ্ছে সবথেকে ওল্ডেস্ট।
নেক্সট ইউপিআই ইউপিইউ ইন্টিগ্রেশন প্রকল্পটি কে দুবাইতে উদ্বোধন করেছেন? অমিত শাহ, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, পীযূষ গোয়েল না ধর্মেন্দ্র প্রধান? সঠিক উত্তর জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। সকলে কিন্তু কমেন্ট সেকশন, অবশ্যই করে কমেন্ট সেকশনে আনসার গুলো করতে থাকো। কমেন্ট সেকশনে কিন্তু আনসার গুলো করো চটজলদি করে, ঠিক আছে? এবং যারা যারা ক্লাসটি এখনো লাইক করোনি অবশ্যই করে ক্লাসটিকে লাইক করে ফেলো, অর্থাৎ অ্যাটেন্ডেন্সটিকে মার্ক করতে ভুলো না। নেক্সট প্রশ্ন, ভারত মরিশাসের সঙ্গে কত ডলারের বিশেষ অর্থনৈতিক প্যাকেজ ঘোষণা করেছে? 580, 680, 780 না 880? সঠিক উত্তর হয়ে যাচ্ছে আমাদের 680 মিলিয়ন মার্কিন ডলার। 680 মিলিয়ন মার্কিন ডলার ইজ দ্য কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, রাজস্থানের নতুন বিলটি কোন বিষয়ের সঙ্গে সম্পর্কিত? ধর্মীয় রূপান্তর প্রতিরোধ, থাকছে আমাদের ওমেন সেফটি, এয়ার পপুলেশন কন্ট্রোল না পলিউশন কন্ট্রোল না থাকছে আইটি ডেভেলপমেন্ট? রাজস্থানের নতুন বিলটি কোন বিষয়ের সঙ্গে সম্পর্কিত? ধর্মীয় রূপান্তর প্রতিরোধ, নারী সুরক্ষা, বায়ু দূষণ নিয়ন্ত্রণ না থাকছে অপশন নাম্বার ডি অর্থাৎ আইটি ডেভেলপমেন্ট? বলো। রাইট আনসার ইজ অপশন নাম্বার আমাদের হয়ে যাচ্ছে এ, মানে প্রিভেনশন অফ রিলিজিয়াস আমাদের কনভার্সনস। ঠিক আছে, নেক্সট প্রশ্নে চলে আসছি। ইউনিসেফের চাইল্ড নিউট্রিশন রিপোর্ট 2025 ওয়ান্স দ্য শার্প রাইজ ইন হুইচ ইস্যু অ্যামং দ্য চিলড্রেন? ইউনিসেফের শিশু পুষ্টি প্রতিবেদন 2025-এর কোন সমস্যার তীব্র বৃদ্ধির বিষয়ে সতর্ক করেছে? রক্তাল্পতা, থাকছে আমাদের স্থূলত্ব, অপুষ্টি থাকছে আমাদের অন্ধত্ব? ডেফিনেটলি স্থূলত্ব অর্থাৎ ওবেসিটিকেই তো টার্গেট করেছে, মানে ওবেসিটিকেই তো ফোকাস করেছে। অপশন নাম্বার আমাদের বি কারেক্ট আনসার, মানে আমাদের ওবেসিটি সমস্যায় প্রচুর পরিমাণে বৃদ্ধি পাচ্ছে। পরবর্তী প্রশ্ন, Indian armed forces reached which country to participate in the multilateral military exercise Japad 2025? ভারতের সশস্ত্র বাহিনী কোন দেশে অনুষ্ঠিত বহুপাক্ষিক সামরিক মহড়া জাপাড 2025-এ অংশ নিতে গেছে? ফ্রান্স, রাশিয়া, চীন, জার্মানি? সঠিক উত্তর হয়ে যাচ্ছে ডেফিনেটলি রাশিয়া, অর্থাৎ অপশন নাম্বার বি শুড বি দ্য কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, বিশ্ব তীরন্দাজ চ্যাম্পিয়নশিপ 2025 কোথায় অনুষ্ঠিত হয়েছিল? টোকিও জাপান, সিউল দক্ষিণ কোরিয়া, থাকছে আমাদের গোয়াংজু দক্ষিণ কোরিয়া না থাকছে ব্যাংকক থাইল্যান্ড? বিশ্ব তীরন্দাজ চ্যাম্পিয়নশিপ 2025 কোথায় অনুষ্ঠিত হয়েছিল? টোকিও জাপান, সিউল দক্ষিণ কোরিয়া, গোয়াংজু দক্ষিণ কোরিয়া না থাকছে ব্যাংকক থাইল্যান্ড? কি হবে আনসার? সঠিক উত্তর গোয়াংজু দক্ষিণ কোরিয়া শুড বি দ্য কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, বিশ্ব তীরন্দাজ চ্যাম্পিয়নশিপ 2025-এ পুরুষদের কম্পাউন্ড টিম ইভেন্টে ভারতের প্রথম স্বর্ণপদক কারা পেয়েছে? ঋষভ যাদব, আমান সাইনি, প্রথমেশ ফুজে, অতনু দাস, তরুণদীপ রায়, প্রবীণ যাদব, অভিষেক বর্মা, রাহুল চৌধুরী, রাকেশ দাস, অর্জুন মালিক, শ্যামল দেনা, অমিত তিওয়ারি? বিশ্ব তীরন্দাজ চ্যাম্পিয়নশিপে যেখানে আমাদের পুরুষরা গোল্ড মেডেল পেয়েছে সেটা কারা কারা? অবশ্যই ঋষভ যাদব, আমান সাইনি এবং থাকছে প্রথমেশ ফুজে। অপশন নাম্বার এ শুড বি দ্য কারেক্ট আনসার অফ দিস কোশ্চেন। পরবর্তী প্রশ্নে চলে আসছি। টেলিকমিউনিকেশন কনসালটেন্টস ইন্ডিয়া লিমিটেড অর্থাৎ TCIL সম্প্রতি কার সঙ্গে সাইন করেছে, মানে কোন ব্যাংকের সঙ্গে স্বাক্ষর করেছে? PNB, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, কানাড়া ব্যাংক না HDFC ব্যাংক? পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, কানাড়া ব্যাংক না HDFC ব্যাংক? সকলে আমাকে আনসার করে জানাবে কমেন্ট সেকশন এভরিওয়ান। ডেফিনেটলি PNB বা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। আশা করি সকলে বুঝতে পেরেছো, সকলে ক্লিয়ার হয়েছে। যারা যারা তোমরা আমাদের সঙ্গে যুক্ত হতে চাইছো হোয়াটসঅ্যাপ গ্রুপে, অবশ্যই করে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যেও, যার লিংক তোমাদের দেওয়া রয়েছে ক্লাসের ডেসক্রিপশনে। এবং প্রত্যেকটা ক্লাসের PDF পেতে গেলে কি করবে? লিখবে হাই এবং তারপর লিখবে PDF, লিখে পাঠিয়ে দেবে এই ভিডিওর কমেন্ট সেকশনে।
ঠিক আছে, এই ভিডিওর কমেন্ট সেকশন লিখে দেবে, তোমাদের কাছে দেখবে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক চলে গেছে, সেই লিঙ্কের থ্রুতে তোমরা কিন্তু ডেফিনেটলি জয়েন করে ফেলতে পারো আমাদের এই হোয়াটসঅ্যাপ গ্রুপে, সরি আমাদের টেলিগ্রাম চ্যানেলে, এবং পিডিএফ গুলো থেকে তোমরা পড়তে পারো। যারা তোমরা আমাদের সঙ্গে একদমই কনসেপচুয়াল ওয়াইজ পড়তে চাও, যারা তোমরা কোয়ালিটি কন্টেন্ট পেতে চাও একদমই এক্সাম ওরিয়েন্টেড গ্রুপ সি এবং গ্রুপ ডি কে টার্গেট করে, অবশ্যই করে আমাদের সঙ্গে কিন্তু যুক্ত হতে পারো। স্ক্রিনে দেওয়া এবং পাশাপাশি আমাদের ডেসক্রিপশনে থাকা অ্যাডমিশন ডিপার্টমেন্টে কল করে সমস্ত বিষয়টা কিন্তু জেনে তোমরা অ্যাডমিশন নিতে পারো নতুন WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি পেড ব্যাচে। ঠিক আছে, যদি তোমরা পড়তে চাও একদমই ইন ডিটেল। আর অবশ্যই করে প্রত্যেকটা ফ্রি সেশন তো আমাদের থাকছেই গ্রুপ সি গ্রুপ ডি কে রিলেটেড, তো সেই ক্লাসগুলোকে ফলো করতে থাকো, দুপুর 2টোর ক্লাসটা ফলো করতে থাকো, যেখানে তোমাদের কিন্তু রয়েছে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ টপিক, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি কিন্তু আলোচনা করেছি। তো সকলে কিন্তু মিস করতে ভুলো না বা মিস করো না। ঠিক আছে, প্রতি মাসের নাই এই মাসেও কিন্তু পাবলিশ হয়ে গেছে অলরেডি। যারা এখনো পর্যন্ত জানো না তাদেরকে বলে রাখি, ফ্রি অফ কস্ট মান্থলি ম্যাগাজিন সাফল্যের সোপান এবং দ্য অ্যাওয়ারনেস টাইমস, সঙ্গে রয়েছে বুকলেট এবং বুস্টার সো কোশ্চেন আনসারের জন্য, একদমই বাংলা এবং ইংলিশ দুটো ভাষাতেই কিন্তু রয়েছে। অবশ্যই করে তোমরা কিন্তু পড়তে পারো blog.bssei.in এই ওয়েবসাইটে ভিজিট করে। তাহলে আশা করি ক্লাসটা কেমন লেগেছে সকলে আমাকে জানিও কমেন্ট সেকশনে। ক্লাসটিকে লাইক করে দিও, শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে, এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে কিন্তু প্রেস করে রাখতে ভুলো না আপকামিং সমস্ত ক্লাসের নোটিফিকেশনগুলিকে অন টাইমে পাওয়ার জন্য। তো সকলে ভালো থেকো, থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান।